বিলুপ্তির পথে কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের স্মৃতিচিহ্ন খুলনার সেনহাটি বাজারে কবির পৈতৃক ভিটার বেশিরভাগই বেদখল হয়েছে। গড়ে উঠেছে দোকানপাট সহ বিভিন্ন প্রতিষ্ঠান। নতুন প্রজন্মের কাছে অচেনায় রয়ে গেছেন অবিভক্ত বাংলার জনপ্রিয় এই কবি। যেজন দিবসে মনের হর্ষে জ্বালাই মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি। নিজের ভালো সময়ে যে অন্যের কষ্ট অনুভব করে না, সুখের দিন ফুরালে সেও তার পাশে কাউকে পাবে না। পৃথিবীর এই বাস্তবতা কবিতার রূপকে ফুটিয়ে তুলেছেন কবি কৃষ্ণচন্দ্র মজুমদার, যার কবিতায় একই সাথে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধের প্রকাশ ঘটে। জীবন ও নীতি নৈতিকতার সেতু হিসেবে যে মানুষটি এসব পংক্তিমালা উপহার দিয়ে গেছেন তাকে চেনেই বা কজন, তার সৃষ্ট সাহিত্যকর্মেরই বা কি অবস্থা। উনি আমাদের এই ভৈরব নদীর পাশেই এটা নিয়ে কবিতা লিখছেন, এতটুকু জানি। কৃষ্ণচন্দ্র মজুমদার, তার সম্পর্কে অত বেশি আমরা জানি না। খুলনা শহরের ভৈরব নদ পার হলেই দিঘলিয়ার সেনহাটি বাজার, কবি কৃষ্ণচন্দ্র মজুমদারের জন্মস্থান। এখনও পুরোপুরি মলিন হয়নি কবির স্মৃতিচিহ্নগুলো। পৈতৃক ভিটার পেছনে গড়ে তোলা হয়েছে উপাসনালয়। এরই মধ্যে কবির বেশিরভাগ জায়গায় বেদখল হয়েছে। যত জায়গা ছিল সব কিছু জায়গা বেদখল হয়ে গেছে, শুধু ক্লাবটা আছে। সেই বেঞ্চে বসে কবিতা লিখতো, আর ওই একটা ইনস্টিটিউট আছে কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউটটা রক্ষার জন্য এলাকাবাসীর সহযোগিতায় সুধীজনদের নিয়ে একটি পরিচালনা কমিটি হয়। 1914 সালে কবিপ্রেমীরা কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। সেটিরও নেই কোনো কার্যক্রম, নেই কোনো সংরক্ষণ। একটু বৃষ্টিতেই পানিতে ডুবে যায় ইনস্টিটিউটের সামনের মাঠ। নানা সময়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও সেসব বাস্তবায়িত হচ্ছে না। সদ্ভাব শতক যে কাব্যটি, নীতি কাব্যটি, এই কাব্যটি অবিভক্ত বাংলায় গীতার মতো পবিত্র ছিল, অর্থাৎ সবাই এটি পড়তেন। এবং বর্তমান প্রেক্ষাপটে এই নীতি কবিতাগুলো হারিয়ে যাচ্ছে। সদ্ভাব শতকের ওইগুলো একেবারে তৈরি করা মানে সেটা স্টোনের মতো করে ওটা থাকবে, ফলকের মতো করা হবে, ওখানে যে কেউ গিয়ে বাংলা পড়তে পারবে। পাশাপাশি হচ্ছে ওইটা অনুযায়ী একটা চিত্রকলাও তৈরি করা। সংস্কৃতি মন্ত্রণালয় এর অনুমোদন ক্রমে শিল্পকলা একাডেমি থেকেও অনুমোদিত হয়ে আছে, কিন্তু এটা বাস্তবায়ন হচ্ছে না। কবির রেখে যাওয়া অসংখ্য নীতিবাক্য বাঙালিরা দৈনন্দিন জীবনের নানান ক্ষেত্রে মনের ভাব প্রকাশে ব্যবহার করে, অথচ সেসব কবিতার চরণ শুধু পাঠ্য বইয়ের ভাব সম্প্রসারণেই সীমাবদ্ধ। যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে হারাতে বসেছে অবিভক্ত বাংলার অনন্য এসব সাহিত্যকর্ম। এতে ক্ষুব্ধ সংশ্লিষ্টরা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।